বন্ধুরা, আজ শনিবার 1 জুন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি? আজ কোন কোন জেলায় ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকবে, তাপমাত্রা কেমন থাকবে এবং বৃষ্টি পশ্চিমবঙ্গ ও বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা একটু স্যাটেলাইট ইমেজের উপর চলে আসছি। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন আপনারা, ঠিক দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হচ্ছে মেঘমালা, মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখুন আপনারা কৃষ্ণাগঞ্জের উপরে, তারপর এখানে শিলিগুড়ির দিকে, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ভোর সকালে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরের এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ সকাল থেকেই দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টিপাতের তেমন দেখা নেই, তবে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের বিভিন্ন এলাকা জুড়ে। এদিকে একদম উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল, মহেশখালী, বদরখালীর জোয়ারপাড়ে, কুতুবদিয়া এবং চকরিয়া, যে এই সমস্ত এলাকা জুড়ে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিক্ষিপ্ত আকারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, পাশাপাশি এখানে একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকেও বিক্ষিপ্ত কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি, এখান থেকে দেখে নেব যে আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা। এখানে দেখা যাচ্ছে মূলত আজ সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে, উত্তরাঞ্চলে চলে যাচ্ছে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের কিছু কিছু এলাকা জুড়ে। এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, তারপর বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই অঞ্চলের দিকে, পুরুলিয়ার দিকে এবং ধানবাদ এবং এদিকে এই যে মুড়ি এই অঞ্চলের দিকে এবং বাঁকুড়া এবং দুর্গাপুর, এখানে দেখুন বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। সেটা এদিকে দেখুন আপনারা বিশনবাপুর এই এলাকার দিকে, সোনামুখী, দুর্গাপুর, তারপরে এখানে গোসাকারা, তারপর এখানে বেলুনিয়া, এই যে এখানে বোলপুর, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং সোনামুখী, বিশনপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তীতে কতলপুর এবং আরামবাগের দিকে এবং উত্তরে বর্ধমান, সিউড়ি একটি কালবৈশাখী তৈরি হয়ে পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে মেহেরপুরে প্রভাব থাকবে এই বৃষ্টিপাতের এবং এদিকে নালহাটির উপর, দুলিয়ানোর উপর, রাজশাহী, এখানে তারপর সিংড়া, বগুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোড়ারঘাট এবং রংপুর বিভাগের আরও বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। একদম উত্তরে গোলাপাড়ার দিকে, গুয়াহাটির দিকে, তেজপুর এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ বেশিরভাগ এলাকায় দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত কিন্তু খুবই কম থাকতে পারে এবং পরবর্তীতে বিকেল নাগাদ অলরেডি বৃষ্টির মেঘ তৈরি হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে এবং পরবর্তীতে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত ভোর সকালে দেশের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে আগামী 2 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে দেশের উত্তরাঞ্চলের জন্য। খুব ভালোই বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 জুন থেকে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি গোলাপাড়া অঞ্চল, তারপর রংপুর, টুরা এবং এখানে আলিপুরদুয়ার, তারপর গুয়াহাটির দিকে উত্তরে এখানে এই যে যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। চাতকবাজার, সিলেট এবং ছরকাই, জাইন্টাপুর, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগের দিকে বিশনবাপুর এবং বাগমারা, নেত্রগুনা এই এলাকায়, ফুলপুর, নলিতাবাড়ি এবং এখানে সবটুকু এলাকায় মূলত 2 তারিখ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শিলচর, সিলেট বিভাগের পূর্ব দিকে বেশিরভাগ এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে, খুলনা বিভাগের উপর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে মৌসুমী বায়ু অলরেডি চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে
এখানে সরাসরি ত্রিপুরা অঞ্চল দিয়ে কুমিল্লা দিয়ে সরাসরি সিলেট বিভাগের উপর প্রবেশ করছে, যার কারণে এখানে বর্ষার আগমন কিন্তু শুরু হবে। এখানে বৃষ্টিপাত তৈরি হতে পারে যে কোনো সময়। অলরেডি বর্ষার আগমন কিন্তু এখানে শুরু হতে দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা একবার সরাসরি আপনাদেরকে বৃষ্টির ম্যাপ পরিমাপ মোডে নিয়ে যাব যে কোন কোন এলাকায় পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন এলাকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনের যে ম্যাপ রয়েছে, পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আপনারা। ইউরোপিয়ান মডেল এবং এসিএমডব্লিউএফ মূলত আমেরিকান মডেল থেকে কী আপডেট উঠে আসছে তা আমরা দেখাবো। রংপুর বিভাগের এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চগড় পরবর্তী 3 দিনে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে রাজীবপুর, টুরা এবং ডুবুরি, এখানে গোলাপাড়া, তারপর উত্তরে অনেক এলাকা জুড়ে এখানে সবটুকু এলাকায়, গুয়াহাটির দিকে, তারপর এখানে মাঝবাত, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আরও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বিশনবাপুর, এই সমস্ত এলাকা জুড়ে সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এখানে এই যে জাইনতাইপুর, এই সমস্ত এলাকায় এবং চরকায়ের দিকে, জাকিগঞ্জ, খাদ্যুম উত্তরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালিয়াকান্দি এবং বড়লেখা, বালাগঞ্জের দিকে, জগন্নাথপুর, সিলেট, এখানে মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, হাবিগঞ্জ, কামালগঞ্জ, ধর্মনগর, এই সমস্ত এলাকায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকায় জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর বর্ধমান, কাতুয়া, এই সমস্ত এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া একবার দেখে নেব আবহাওয়ার সরাসরি জিএফএস মডেল থেকে কি আপডেট উঠে আসছে। জিএফএস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। টুরা, রংপুর, গোলাপাড়া, আলিপুরদুয়ার, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ থাকার সম্ভাবনা কিন্তু অলরেডি উঠে আসছে। এছাড়া আবহাওয়ার জার্মানি মডেল থেকে একই আপডেট কিন্তু উঠে আসছে। বৃষ্টিপাতের যে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দেশের একদম উত্তরাঞ্চলে। দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে, দেখুন আপনারা। তো এইবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যে তাপমাত্রা আজকে দেশের কোন কোন এলাকায় কত ডিগ্রি করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার 1 জুন নাগাদ দেখা যাচ্ছে তাপমাত্রা দেখি আমরা রাজশাহী বিভাগের উপর, মেহেরপুর, রাজশাহী 36 ডিগ্রিতে তাপমাত্রা। নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এখানে 36 থাকতে পারে। মালদার উপর 36 থাকতে পারে। এবং এদিকে পশ্চিমবঙ্গের এখানে মুর্শিদাবাদের দিকে যদি যাই 37 পর্যন্ত থাকবে। এবং নদিয়ায় এসে যদি আমরা দেখি 35, এবং উত্তর 24 পরগনাতে 34, দক্ষিণ 24 পরগনাতে 33, এবং কলকাতায় 35 থাকবে। খড়গপুরে এখানে থাকছে প্রায় 38 পর্যন্ত। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে 38 পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। জামশেদপুর, এখানে পুরুলিয়া, এসবটুকু এলাকায় তাপমাত্রা একটু বেশি, মূলত 40 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। বাঁকুড়া, দুর্গাপুর, তারপর এখানে বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এখানে সবটুকু এলাকায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র তাপপ্রবাহ রয়েছে এবং বাংলার বিভিন্ন এলাকা জুড়ে ঘুমট কিছুটা ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আজ শনিবার 1 জুন নাগাদ ঠিক উপকূলীয় এই অঞ্চলে ঘুমট ব্যবসা গরম থাকবে। অন্যান্য জেলার চেয়ে এখানে একটু বেশি থাকবে। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, কাপাসিয়া আংশিক ঘুমট ব্যবসা গরম থাকবে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এবং লালমোহন, কলাপাড়া, কুয়াকাটা, তারপর কুতুবদিয়া, এখানে টেকনাফ, কক্সবাজার সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। অন্যান্য এলাকায় কিন্তু কিছুটা কম থাকতে পারে অন্যান্য দিনের চেয়ে। দেখুন আপনারা আগামীকাল আর কিছুটা কমতে পারে ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম। তো এ হচ্ছে মূলত বর্তমান আপডেট। আর বাতাসের গতিমাত্রা একটু যদি আমরা দেখি সর্বোচ্চ কত কিলোমিটার, আজ দুপুর 2টা-3টার সময় যদি হাওয়ার দাবাটা আমরা একটু লক্ষ্য করি, ঠিক দেখুন এই অঞ্চলে যদি যাই আমরা, কলকাতায় এখানে 41, কোলাঘাটে প্রায় 41, হালদিয়াতে 41 পর্যন্ত, শিবনগর 42 ডিগ্রি সেলসিয়াস, এবং সাতক্ষীরাতে 40, খুলনাতে এখানে 39 ডিগ্রি সেলসিয়াস, 39 কিলোমিটার, এখানে কলকাতায় 41 কিলোমিটার। সবটুকু এলাকায় মূলত দেখুন 43 কিলোমিটার, তারপর 42 কিলোমিটার দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গের এখানে দক্ষিণে হালদিয়া, গঙ্গাসাগর প্রায় 43 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। আর মঠবাড়িয়া, পিরোজপুর, কালাপাড়া, লালমোহন সবটুকু এলাকায় 35 কিলোমিটার বা এখানে 40 কিলোমিটার বেগে দক্ষিণে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এখান থেকে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস যেতে পারে ভারতের এই স্থানটুকুর উপর, যার কারণে ভারতের এই বিভিন্ন এলাকা জুড়ে প্রচণ্ড কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, যার জেরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি পরবর্তীতে পরিবর্তন আসে অবশ্যই জানাবো। তবে আগামী 2 তারিখ নাগাদ ভারতের উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা উত্তাল থাকতে পারে, বিশেষ করে দমকা বাতাসের কারণে। কারণ সমুদ্র অঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। তবে নিম্নচাপ লঘুচাপ ঘূর্ণাবর্ত কিছুই নেই। যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।